যাতে করে বুঝতে সুবিধা হয় তোমাদের। তো আজকে এক্সপেরিমেন্টের উদ্দেশ্য হচ্ছে প্রথমে হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য অপারেশনাল থিওরি অফ টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আমরা অল্পখানি থিওরি আলোচনা করব, টিডিএম কিভাবে কাজ করে, টিডিএম কি, তারপর হচ্ছে একটা টিডিএম মাল্টিপ্লেক্সড ওয়েভ, মানে এটা অবশ্যই একটা মাল্টিপ্লেক্সিং ডিমাল্টিপ্লেক্সিং এর ব্যাপার আছে এখানে। তো সেই টিডিএম মাল্টিপ্লেক্সড ওয়েভ দেখতে কেমন, কিভাবে সেটা করা হয়, সেই ওয়েভটাকে আমরা দেখব অসিলোস্কোপে এবং বোর্ডে কানেকশন দিয়ে সেখান থেকে আমরা জেনারেট করব মাল্টিপ্লেক্সড ওয়েভটা। তারপর সেই মাল্টিপ্লেক্সড ওয়েভটাকে 3 নাম্বার যেটা আমাদের অবজেক্টিভ, এটাকে আমরা রিসিভারে ডিমাল্টিপ্লেক্স করে আবার সেগুলোকে আলাদা করব। সো মাল্টিপ্লেক্সারটা থাকে হচ্ছে ট্রান্সমিটারে আর ডিমাল্টিপ্লেক্সারটা থাকতে হচ্ছে রিসিভারে। ওকে, মানে জিনিসটা ঠিক এক্স্যাক্টলি মডুলেশন ডিমডুলেশন না, কিন্তু কাইন্ড অফ কনসেপ্টটা এরকমই চিন্তা করতে পারো আর কি। হ্যাঁ, সো এখানে তুমি ট্রান্সমিটারে অনেকগুলো সিগন্যালকে একসাথে করে মাল্টিপ্লেক্স করে তুমি টিডিএম করে পাঠাচ্ছ, তারপরে সেটা পাঠানোর পরে চ্যানেল দিয়ে এসে রিসিভারে এসে সেটা টিডিএম ডিমাল্টিপ্লেক্সের মাধ্যমে প্রত্যেকটা সিগন্যাল আলাদা হয়ে আবার ভাগ ভাগ হয়ে যেটা যেখানে যাওয়ার সেখানে যাচ্ছে। সেটা হচ্ছে আজকে এক্সপেরিমেন্টের অবজেক্টিভ। আমি একটু বোর্ডে যাই। বোর্ডটা কি দেখা যাচ্ছে? আসছে বোর্ডটা? জি স্যার, আসছে স্যার। স্যার এখন দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে একটু so TDM time division multiplexing। তাহলে মাল্টিপ্লেক্সিং শব্দটা মানে টিডিএম তোমরা আগে পড়ো না, এখনই প্রথমবার দেখতেছো তো, কিন্তু মাল্টিপ্লেক্সিং শব্দটা তো তোমরা এই অ্যামপ্লিটিউড মডুলেশন পড়ানোর সময় আমি পড়াইছি শেষের দিকে, তাই না? এবং মিড টার্মে রিলেটেড কোশ্চেন ছিল। মাল্টিপ্লেক্সিংটা কি কেউ বলো তো আমাকে এক কথায়। স্যার একাধিক ইনপুট থাকবে, আউটপুট পাবো একটা। ওকে, এটা তোমরা বলতেছো আসলে কাইন্ড অফ ডিজিটাল লজিক ডিজাইন ওই কোর্সের কনসেপ্ট ইউজ করে, তাই না? ডিএলডি কোর্স, মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার, মাক্স, ঠিক না? ওইটা হচ্ছে আসলে ওইটার জন্য প্রযোজ্য। এখানে কনসেপ্টটা মানে আইডিয়াটা কাছাকাছি, মানে মনে করো কোনো একটা সিমিলারিটি তো আছে, সেই কারণে তো নামগুলোর মধ্যে সিমিলারিটি আসছে, কিন্তু ব্যাপারটা ডিফারেন্ট। মাক্সিমাসে হচ্ছে তোমার মানে মাক্সিমাস হচ্ছে একটা সিঙ্গেল ইউনিট, তাই না? মাক্সিমাসটা কেমন একটা সিঙ্গেল ইউনিট, এটার মধ্যে অনেকগুলো ইনপুট ঢুকতেছে, হ্যাঁ, টু দি পাওয়ার n সংখ্যক একটা আউটপুট বের হচ্ছে, তাই না? ওকে, এটা 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 হচ্ছে এটা। তো সেটা আবার এখানে গিয়ে ডিমাক্সে গিয়ে একটা থেকে আবার 16টা হয়ে যাচ্ছে, এরকম না? জি স্যার। ওকে, সো এটা হচ্ছে মাক্স ডিমাক্সের কনসেপ্ট। এটা একটা ছোট আইসি এবং দুইটা আইসি মাক্স এবং ডিমাক্স একই জায়গায় হয়তো আছে, ওকে, বা ভিন্ন জায়গায় থাকতে পারে, সেটা ভিন্ন কথা। তো কথাটা সেটা না, আমরা জিজ্ঞেস করছি যে কমিউনিকেশনে মাল্টিপ্লেক্সিং মানে কি বোঝায়। অ্যামপ্লিটিউড মডুলেশনের শেষের দিকে আমরা একটা জিনিস পড়াইছি, সেখানে মাল্টিপ্লেক্সিং জিনিসটা ছিল এবং সম্ভবত মিড টার্ম পরীক্ষাতেও আসছে। তো মাল্টিপ্লেক্সিং বলতে আমরা কি বোঝাই কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ?
এত তাড়াতাড়ি জিনিসপত্র ভুলে গেলে হবে নাকি? হ্যাঁ, আমরা আগের কোর্সে জিনিস মনে রাখতে পারো না, আবার এই কোর্সে যেটা 2 দিন আগে পড়াইলাম, মাত্র পরীক্ষা দিয়ে শেষ করলা, পড়াশোনা করে তো পরীক্ষা দিছো নিশ্চয়ই, তাই না? তাহলে স্যার মাল্টিপল সিগন্যাল পাঠানোর জন্য একটা সিগন্যাল সিঙ্গেল সিগন্যাল ইউজ করলে স্যার একটা চ্যানেলের মধ্যে দিয়ে অনেকগুলো সিগন্যালকে একসাথে পাঠানো। জি একটা স্যার চ্যানেলের মধ্যে দিয়ে একটা সিঙ্গেল চ্যানেল, হ্যাঁ, নরমালি একটা চ্যানেলের মধ্যে দিয়ে যদি একাধিক সিগন্যালকে পাঠাতে যাই তাহলে কি হওয়ার কথা? ওভারল্যাপ মনে করো তুমি একটা কপার ওয়্যার মনে করো চ্যানেল হিসেবে ইউজ করতেছে, টেলিফোনের তারের আরেক মাথা, বা নরমালি আমরা যে পানির পাইপ ইউজ করি, পানির চিকন পাইপগুলো চিন্তা করো, তোমার কানের মধ্যে তুমি পাইপটা ধরে রাখছো, আর এই পাশে মুখে আরেকজন কথা বলতেছে, কেমন? তাহলে তুমি শুনবা না? সেটা লম্বা পাইপ হলেও শুনবা তো না? পানির যে পাইপ, লম্বা একটা পাইপ নিয়ে যদি এক মুখে তুমি কথা বলো আর আরেক মুখে দূরে আরেকজন সেটা কানে দেয়, সেই শব্দটা শুনবে না? শুনবে। তাহলে এখন এই ইনপুট সাইডে যদি দুইজন হচ্ছে একসাথে কথা বলে, তাহলে ওই পাশে কানের মধ্যে কি কোনো মানে দুইটা মিশে যাবে না শব্দ? জি স্যার রাইট। তো 3 জন যদি কথা বলে, 4 জন যদি কথা বলে একই সময় এট এ টাইম, হ্যাঁ, তাইলে হচ্ছে সমস্যা, ঠিক না? সো যদি একটা সিঙ্গেল চ্যানেল দিয়ে, একটা সিঙ্গেল পাথ দিয়ে, যে পথ দিয়ে সিগন্যাল যায় সেরকম একটা সিঙ্গেল পথ দিয়ে একসাথে অনেকগুলো সিগন্যাল যাওয়ার চেষ্টা করে, তখন একটা মিক্স হয়ে একটা মানে সবগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে কোন একটা টেকনিক ইউজ করে তাদেরকে একসাথে পাঠাইতে হয়। তো সেরকম একটা টেকনিকের নাম ছিল এফডিএম, তাই না? ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং পড়াইছি না আমরা এটা? জি স্যার। রাইট। তো এই ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং পড়াইতে গিয়ে আমরা মাল্টিপ্লেক্সিং কথাটা বলছিলাম। তো এফডিএম মানে কি? এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির যে রাস্তাটা, টোটাল যে রাস্তাটা ফ্রিকোয়েন্সি, সেটাকে ফ্রিকোয়েন্সি ছোট ছোট রাস্তা ভাগ করে নিব, আর প্রত্যেকটা রাস্তার একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আছে, তাই না? টোটাল যে ব্যান্ডউইথ, সেটাকে আমার সিগন্যালের যে ব্যান্ডউইথ সেই অনুযায়ী ছোট ছোট রাস্তা ভাগ করে নিব। সে এক একটা সিগন্যাল যাওয়ার জন্য যতটুকু জায়গা দরকার, সেটা এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এটা এই রাস্তার যেই ফ্রিকোয়েন্সিটা সেটা ইউজ করবো, এই সিগন্যালটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, এটা দিয়ে মডুলেট করবো, এটা দিয়ে সেটা ইউজ করবো, এইভাবে করে করে যাবে, তাই না? সেটা ছিল এফডিএম। এনিওয়ে, এফডিএম আমাদের এখানে বোঝানোটা উদ্দেশ্য না, কনসেপ্টটা বোঝানোর উদ্দেশ্য। তো মাল্টিপ্লেক্সিং মানে কি? মাল্টিপ্লেক্সিং মানে হচ্ছে অনেকগুলো সিগন্যালকে কোনো একটা কৌশলে আমি একসাথে একটা রাস্তা দিয়ে পাঠাচ্ছি। তো সেটা অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে এটা পাঠানোর একটা উপায় হচ্ছে এফডিএম করে পাঠানো, কেমন? জি স্যার। ইন কেস অফ ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্ট যে টেকনিকটা ইউজ করি সেটার নাম হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। অ্যানালগ সিগন্যালের জন্য হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, আর ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ওকে, তো কিভাবে জিনিসটা কাজ করে হচ্ছে তোমাকে দেখাই। ডিজিটাল সিগন্যাল বানাইতে গেলে কি লাগে? ফার্স্টে মনে করো এটা একটা সিগন্যাল, এটা একটা র্যান্ডম সিগন্যাল M1T, কেমন? ফার্স্টে তুমি কি করো? স্যাম্পলিং করো না? জি স্যার। স্যাম্পলিং করতে হয়। ডিজিটাল অ্যানালগ থেকে ডিজিটাল বানাইতে গেলে ফার্স্টেই করতে হয় স্যাম্পলিং। তাহলে স্যাম্পলিং যখন তুমি করো তখন কি ঘটে বলো তো? স্যাম্পলিং করার আগে প্রত্যেকটা পয়েন্টে ভ্যালু আছে, রাইট? এটা একটা অ্যানালগ সিগন্যাল, কন্টিনিউয়াস ভ্যালু। কিন্তু যখন স্যাম্পলিং করে ফেললা তখন শুধু ডিসক্রিট ভ্যালু, নির্দিষ্ট সময় পর পর ভ্যালু আছে, সব সময় ভ্যালু নাই, কেমন? এই ডাটার পরে নেক্সট ডাটা হচ্ছে কোনটা? এইটা। মাঝখানে কিন্তু এই জায়গাটা খালি পুরা, এই সময় কিছু যাবে না, ঠিক না? জি স্যার। ওকে, তাহলে আমি এই জায়গাটাকে একটু ইন্টেলিজেন্টলি ইউজ করতে পারি। কিভাবে? মনে করো এটা আরেকটা সিগন্যাল, এটা আরেকজনের একটা সিগন্যাল, এটারও একই রেটে মনে করো স্যাম্পলিং করা আছে, এটা যে রেটে স্যাম্পলিং করা সেটাও সেই রেটে স্যাম্পলিং করা, একই রেটে স্যাম্পলিং করা। ওকে, আমি যদি এই স্যাম্পলের ফাঁকে এই স্যাম্পলটা যেখানে আছে একই জায়গায় একই সময় তো দেওয়া যাবে না, এটা মনে করো 0 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড, 4 সেকেন্ড ইত্যাদি। তো আমি 0 সেকেন্ডে না, মনে করো 0.1 সেকেন্ডে, 0.1 সেকেন্ডে, 0.1 সেকেন্ডে এটা প্রথম স্যাম্পলটা চলে যাবে, ঠিক আছে? তাহলে এখানে 1.1 সেকেন্ডে দ্বিতীয় স্যাম্পল, 2.1 সেকেন্ডে তৃতীয় স্যাম্পল, বুঝা গেছে? মানে মাঝখানের এই জায়গাটা এখানে 0 সেকেন্ডের পরে 1 সেকেন্ড, মাঝখানে এই সময়টা তো ফাঁকা, এই সময় তো কিছু যাচ্ছে না, তাই না? ওই ফাঁকা জায়গাটায় আমি যদি আরেকটা সিগন্যালের স্যাম্পলকে ঢুকাই দিই, ওকে, এটার প্রতিটা স্যাম্পল পরে পরে আরেকটা সিগন্যালের
করসপন্ডিং স্যাম্পল গুলা ফার্স্ট স্যাম্পল সেকেন্ড স্যাম্পল, এটা ফার্স্ট স্যাম্পলের পরে এটা ফার্স্ট স্যাম্পল, এটা ফার্স্ট স্যাম্পলের পরে এটা ফার্স্ট স্যাম্পল, সেকেন্ড স্যাম্পল, সেকেন্ড থার্ড স্যাম্পলের পরে এটা থার্ড স্যাম্পল, এইভাবে পাঠিয়ে দিই, তাহলে কোনো কনফ্লিক্ট হবে না স্যার। কোনো কনফ্লিক্ট হবে না। একইভাবে আমি যদি এখন আরেকটা সিগন্যাল চিন্তা করি, এটা অ্যাকুরেট স্যাম্পলিং করা, তাহলে 0.2 সেকেন্ড পরে যদি এটাকে পাঠাই, তাই না, এটা স্যাম্পল গুলাকে, ওকে, তাহলে 0 সেকেন্ডে যাচ্ছে এটা স্যাম্পল, 0.1 সেকেন্ডে যাচ্ছে এটা স্যাম্পল, 0.2 সেকেন্ডে যাচ্ছে এটা স্যাম্পল, ওকে। ঠিক সিমিলারলি 2 সেকেন্ডে যাচ্ছে এটা স্যাম্পল, 2.1 সেকেন্ডে যাচ্ছে এটা স্যাম্পল, 2.2 সেকেন্ডে যাচ্ছে এটা স্যাম্পল। বুঝছো কথা? জি স্যার। তাহলে এটা সম্ভব না? সম্ভব, কারণ এই জায়গাটা খালি, এই জায়গাটা কোনো কাজে লাগছে না, এই জায়গা দিয়ে আমার কোনো কিছু যাচ্ছিল না, তো কাজেই আমি যদি এই জায়গাটার মধ্যে আরেকটা কিছু পাঠাতে পারি তাতে আমার কোনো সমস্যা নেই, কেমন? সো এবং কনফ্লিক্ট হবে না। এইভাবে করে আমি মনে করি, আমি যে এক্সাম্পলটা দেখালাম সেখানে যদি আমি চিন্তা করি যে 0.1 সেকেন্ড পর পর পাঠাচ্ছি, তাহলে 1 পর্যন্ত কয়টা হবে? 9টা হবে, তাই না? 9টা, কারণ 10টা করতে গেলে 1 এ আবার এসে একটা পড়বে, একটা ওভারল্যাপ হয়ে যাবে তখন, তাই না? রাইট, তাহলে 9টা আমি দিতে পারবো। আমি যদি 0.01 করে গ্যাপ রাখি তাহলে 8টা 99টা দিতে পারবো, তাই না? জি স্যার। না, এরকম করে দিতে পারবো, রাইট? তো এখন এগুলো একটা লিমিট আছে, আমি ইচ্ছা মতো ছোট করে দিতে পারবো না, গ্যাপের কতটুকু রাখতে পারবো, গ্যাপ তার একটা হিসাব নিকাশ আছে। তো যাই হোক, মানে সেটা আরেকটা আলোচনা, কিন্তু কনসেপ্টটা হচ্ছে এইটা যে স্যাম্পলিং করার ফলে যে মাঝখানে স্যাম্পলের ফাঁকে যে গ্যাপ থাকে, ওই গ্যাপে আমি আরেকটা সিগন্যাল স্যাম্পলকে একটুখানি টাইম ডিলে করে ঢুকাই দিতে পারি, ওকে। রিসিভারে কি করবে? রিসিভার এটা হচ্ছে পাঠাইলাম একসাথে, কেমন? মানে এখন যখন আমি এটার পরে এটা 1 সেকেন্ড, এটা 0 সেকেন্ডের পরে 0.1 সেকেন্ড পরে এটা, 0.2 সেকেন্ড পরে এটা, 0.3 সেকেন্ড পরে এটা, 0.9 সেকেন্ড পরে 9 নাম্বারটা, তারপরে 1 সেকেন্ড পরে আবার এটা দ্বিতীয় স্যাম্পল, ঠিক আছে? এভাবে করে করে তাহলে কি একটা ডাটা যাবে না? একটা সিঙ্গেল ডাটা যাবে তো, কিন্তু ভিন্ন ভিন্ন সময়ে, নাকি? জি স্যার। তাহলে মাল্টিপ্লেক্সিং হয়ে গেল, ওকে। যে এখানে ছিল 3জন সিগন্যাল বা 3-এর বেশি একাধিক সিগন্যাল, তাদেরকে কি করলাম, একটা লাইনের মধ্যে নিয়ে আসলাম, ডিফারেন্ট টাইমে তারা যাচ্ছে, ছিল তারা প্যারালাল, এখন তারা সিঙ্গেল টাইম লাইনে চলে আসলো, বাট ডিফারেন্ট টাইম স্লট। রিসিভারে সে কি করবে? একইভাবে জিনিসটাকে ডিকোড করবে, অর্থাৎ সে তার সাথে এটা সিনক্রোনাইজ করা থাকবে ক্লক, সে 0 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড এই সময়ে যেগুলা, সেগুলাকে একটা সিগন্যাল স্যাম্পল হিসেবে ট্রিট করবে। 0.1 সেকেন্ড, 1.1 সেকেন্ড, 2.1 সেকেন্ডে পাওয়া স্যাম্পলগুলোকে আরেকটা সিগন্যাল স্যাম্পল হিসেবে ট্রিট করবে, অর্থাৎ ডিলেটা রিসিভারও জানে। তাহলে ওই ডিলে পরপর, মানে সুনির্দিষ্ট সময় পরপর যে স্যাম্পলগুলো আসতেছে সেগুলোকে সে এক একটা সিগন্যালের সেট হিসেবে দেখতেছে, কেমন? কাজে রিসিভারে ওই টাইম কাউন্ট করে সে হচ্ছে ফার্স্ট স্যাম্পল, তারপরে 10th স্যাম্পল, 20th স্যাম্পল বুঝবে যে সেগুলো হচ্ছে প্রথম সিগন্যাল স্যাম্পল, তারপরে হচ্ছে সেকেন্ড স্যাম্পল, তারপর হচ্ছে 11th স্যাম্পল, 21 স্যাম্পল, এগুলো হচ্ছে দ্বিতীয় সিগন্যাল স্যাম্পল। বুঝতেছো কথা? জি স্যার। ওকে, তাহলে রিসিভারের এন্ডে সে কিন্তু ওই টাইম ডিলেটা যদি তার জানা থাকে, তাহলে সে যদি রিসিভ করার সময় ওই টাইম ডিলে হিসাব করে রিসিভ করে, ওকে, যে প্রথম ঘন্টা রিসিভ করছি সেখান থেকে শুরু করে করে 1 সেকেন্ড পর পর হচ্ছে যেগুলো পাবো সেগুলো হচ্ছে প্রথম সিগন্যাল স্যাম্পল, তারপরে 0.1 সেকেন্ড ডিলে করে যাকে পাইছি তার 1 সেকেন্ড পর পর যেগুলো পাবো সেগুলো হচ্ছে তৃতীয় সেকেন্ডের স্যাম্পল, 0.2 সেকেন্ড পরে যাকে পাইছি তার 1 সেকেন্ড পরে পরে যাদেরকে পাবো তারা হচ্ছে তৃতীয় সিগন্যালের স্যাম্পল। তাহলে এভাবে সহজেই রিসিভার বুঝতে পারবে, আলাদা করে ফেলতে পারবে সবগুলো সিগন্যাল স্যাম্পলকে, তাই না? জি স্যার, তার মানে 3টা সেপারেট, মানে রিসিভারের যে সিগন্যাল গুলো আলাদা আলাদা হয়ে যাবে এক এক করে স্যাম্পল গুলোর সাথে, পুরোপুরি আলাদা হয়ে যাবে, একসাথে যাচ্ছে, একসাথে একটা গ্রুপ বেঁধে একসাথে করে যাচ্ছে, ওকে। কিন্তু যাওয়ার পরে আবার সেই সেটটাকে কি করতেছে, এটা 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 এগুলাকে আলাদা করে ফেলতেছে মাঝখানে। মনে করো এইভাবে যদি চিন্তা করো, এটা হচ্ছে 1 একটা সিগন্যাল, এটা হচ্ছে সে A1, মনে করো A1, B1, C1, আমরা তিনটা সিগন্যাল পাঠাচ্ছি, কেমন? তারপর হচ্ছে A2, B2, C2, A3, B3, C3 একসাথে যাচ্ছে সব, কেমন? রিসিভারে গিয়ে কি করবে? A1, A2, A3 এগুলোকে সব আলাদা করে ফেলছে, কারণ A1 থেকে A2 ডিসটেন্স কিন্তু সেম। A1 থেকে 1 সেকেন্ড পরে কি আছে? A2 আছে। A2 থেকে 1 সেকেন্ড পরে A3 আছে। একইভাবে B1 থেকে 1 সেকেন্ড পরে কি আছে? B2 আছে। B2 থেকে 1 সেকেন্ড পরে B3 আছে।
নিজেদের মধ্যে দূরত্ব কিন্তু সেম। জি স্যার। খালি টাইম ডিলেটা যদি সে হিসাব করে যে একদম 0 সেকেন্ডে যেটা আসছে সেটা হচ্ছে প্রথমটা, তারপরে 0.1 সেকেন্ড 0.1 সেকেন্ড যেটা আসছে, তারপরে 1 সেকেন্ড পর পর কিন্তু সবারই মাঝখানে দূরত্ব 1 সেকেন্ড। কেমন? তাহলে সে এই রিসিভারে পৌঁছে এই A1 A2 A3 সবগুলোকে আলাদা করে ফেলবে, B1 B2 B3 আরেকটা সেট হয়ে যাবে, B1 B2 B3 C1 C2 C3 আরেকটা সেট হয়ে যাবে। তারপরে এই স্যাম্পলগুলো হাতে পেলে স্যাম্পল থেকে তো সে রিকনস্ট্রাক্ট করে মূল সিগন্যালটা বানাই ফেলতে পারবে। বুঝতে পারছো কথাটা? এটা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং। রিসিভারে এই আলাদা করার ব্যাপারটা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং। তো এটাই আমরা এখন মানে কি করব, ইয়াতে দেখব, কি বলে, ভিডিওতে দেখবো। আমি জাস্ট তোমাদেরকে যে এক্সাম্পলটা দিলাম ওটা দিয়ে যদি আরেকবার বুঝাই বলি, মনে করো যে পাইপের এক্সাম্পলটা দিছিলাম, সেই পাইপের মধ্যে একই সময়ে দুইজন যদি দুইটা কথা বলে, তাহলে পাইপের অপর এন্ডে যে কানে লাগাইছে পাইপটা, সে কারো কথাই পরিষ্কার শুনবে না, কারণ দুজন একটা মিশে একটা নতুন শব্দ তৈরি হয়ে যেতে পারে। ওকে, বা একটা শোরগোল তৈরি হতে পারে। কিন্তু তুমি যদি চিন্তা করো, মনে করো কোনো একটা শব্দ, সে মনে করো কলম, একজন বলবে কলম, আরেকজন বলবে হচ্ছে বাগান। কেমন? তো যদি ব্যাপারটা এরকম হয় যে প্রথম জন ক বললো, তারপর দ্বিতীয় জন বা বললো, তারপরে প্রথম জন কলমের ল বললো, দ্বিতীয় জন বাগানের গা বললো, তারপরে প্রথম জন হচ্ছে কলমের ম বললো, আর বাগানে ন বললো, তাহলে ওই ওই পথের মধ্যে ভিন্ন ভিন্ন সময় জিনিসগুলো যাচ্ছে না? জি স্যার। এট এ টাইম কোনো অক্ষরই এট এ টাইম দুজন একসাথে উচ্চারণ করতেছে না, রাইট? ওকে স্যার। সো এক্ষেত্রে মানে যদিও আমরা আমাদের ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে ওই পাইপের মধ্যে দিয়ে শুনতে পাবো না, কারণ পাইপের মধ্যে তো ডিমাল্টিপ্লেক্সার নাই, তাই না? যে ভিন্ন ভিন্ন সময় আসা কলমকে সে আলাদা করে, কলমটা হচ্ছে একজনের কাছ থেকে আসছে এই তিনটা শব্দ, এটাকে একসাথে করে আমাকে কানে শোনাবে, আর ওইটাকে আলাদা করে শোনাবে। এটা ওই পাইপের মধ্যে এই মেকানিজমটা নাই। কিন্তু যদি আমি এইভাবে পাঠাই, এতটুকু তো বলতে পারবো যে কোনো কনফ্লিক্ট হবে না, রাইট? জি স্যার। মিডিয়াম ওই কাজটাই করতেছে। ঠিক আছে, প্রত্যেকটা সিগন্যালের ভগ্নাংশকে ভিন্ন ভিন্ন সময় পাঠাচ্ছে, রিসিভারে গিয়ে সেগুলোকে আবার ঠিকই আমি সেট অনুযায়ী আলাদা করে আবার ডিমাল্টিপ্লেক্সার হয়ে আমার কানে ঠিকঠাক মতো আলাদা আলাদা সিগন্যাল আকারে তৈরি করে দিচ্ছে। ওকে, এখন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই, যেখানে ল্যাবের ভিডিও, যে এটা কিভাবে কাজটা করব আমরা বোর্ডে মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার ইউজ করে সেটা আমরা দেখাবো। এখন আমরা যে এক্সপেরিমেন্টটা দেখব, এখন আমরা শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 4। এখন আমরা যে এক্সপেরিমেন্ট দেখবো, এখন আমরা যেই এক্সপেরিমেন্টটা শুরু করতে যাচ্ছি আজ, সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 4। শোনা যায়? জি জি স্যার। ওকে, ঠিক আছে, আমি সাউন্ডটা একটু বাড়াই দিচ্ছি। হ্যালো,
time division multiplexing, observation of time division multiplexing. So থিওরি থেকে তোমরা অলরেডি জানো যে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সার বলতে কি বোঝায়, যে আমরা যখন একাধিক ডিজিটাল সিগন্যালকে একসাথে কোনো একটা চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাতে যাই তখনই আমরা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইউজ করি। মাল্টিপ্লেক্সিং মানেই হচ্ছে একাধিক সিগন্যালকে একসাথে পাঠানো। তো ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ থেকে ডিজিটাল করতে গেলে ফার্স্টে যেটা করা লাগে, স্যাম্পলিং করা লাগে। তো স্যাম্পলিংয়ের কারণে মাঝখানে অনেক ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা জায়গার মধ্যে দিয়ে আমরা অন্য একটা সিগন্যাল স্যাম্পলকে পাঠাতে পারি, সেটাই হচ্ছে টিডিএম। তো এইভাবে হচ্ছে একই চ্যানেলের মধ্যে দিয়ে আমরা একসাথে প্যারালালি অনেকগুলো সিগন্যাল স্যাম্পলকে পাঠাতে পারি, অর্থাৎ অনেকগুলো সিগন্যালকে পাঠাতে পারি। যেহেতু আমরা জানি যে স্যাম্পলিং থিওরিম অনুযায়ী টয়েস বি রেটে স্যাম্পলিং করলেই চলে, কাজে টয়েস বি রেটে স্যাম্পলিং করে অনেকগুলো সিগন্যালকে একসাথে পাঠালে সবগুলোকেই রিসিভারে ঠিকঠাক মতো এক্সট্রাক্ট করা যাবে, যদি তাদেরকে স্যাম্পলিংয়ের গ্যাপে গ্যাপে পাঠানো যায়, একটা স্যাম্পলের সাথে আরেকটা স্যাম্পলের কনফ্লিক্ট না হয়। তো সেটাই হচ্ছে টিডিএম, এটাই আমরা আজকে দেখব। তো টিডিএম করার জন্য ফার্স্টেই আমরা আবারও সেই আমাদের অতি পরিচিত সাপ্লাই বোর্ডটা ইউজ করবো। ফার্স্টে টিডিএমটা যদিও ডিজিটাল কমিউনিকেশনের মধ্যে পড়ে, তারপরে আমাদের এই সাপ্লাই বোর্ডটা আমরা ইউজ করছি কারণ এখান থেকে ডিজিটাল ইনপুট দেওয়ারও সুযোগ আছে। ওকে, সো অ্যানালগ ইনপুট যখন আমরা দিই অ্যানালগ কমিউনিকেশনের জন্য, তখন হচ্ছে আমরা এই সাপ্লাই বোর্ডের যেই পয়েন্টটা ব্যবহার করি, যখন ডিজিটাল কমিউনিকেশনের জন্য ব্যবহার করি তখন হচ্ছে হয়তো আমরা আরেকটা পয়েন্ট ব্যবহার করব। আজকের এক্সপেরিমেন্টের জন্য এই বোর্ডের ব্যবহার মূলত শুধুমাত্র পাশের মানে টিডিএমের যে বোর্ডটা সেটাকে বায়াজিং করার জন্য। আদারওয়াইজ আমাদের এই সাপ্লাই বোর্ডটার কোনো ব্যবহার সরাসরি আমাদের আজকে এই মূল টিডিএম এক্সপেরিমেন্ট করার জন্য লাগছে না, কারণ টিডিএমের জন্য যে বোর্ডটা আমরা ব্যবহার করব সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট একটা বোর্ড। ওকে, সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট বোর্ড। সেই বোর্ডের মধ্যেই আমাদের সিগন্যালগুলো যেগুলো সেগুলো জেনারেট হচ্ছে এবং সেগুলো টাইম ডিভিশন মাল্টিপ্লেক্স হয়ে আউটপুটে যাচ্ছে। আবার নিচে একটা ডি মাল্টিপ্লেক্সার আছে, যেখানে টিডিএম মাল্টিপ্লেক্সড আউটপুটটা আমি যদি ডি মাল্টিপ্লেক্সারের মধ্যে ইনপুট হিসেবে দিই, আবার আমি এখানে ইন্ডিভিজুয়ালি রিসিভারে প্রত্যেকটা সিগন্যালকে আলাদা আলাদা ফেরত পাচ্ছি। তাহলে এখানে টিডিএম মাল্টিপ্লেক্সারে আমি এখানে আমরা আজকের এক্সপেরিমেন্টে যেটা দেখবো সেটা হচ্ছে তিনটা সিগন্যালকে একসাথে আমরা পাঠাবো, একটা ট্রায়াঙ্গুলার, একটা সাইনোসয়েডাল, একটা স্কোয়ার ওয়েভ, একসাথে একই চ্যানেল দিয়ে যাবে, একই রাস্তা দিয়ে তাদেরকে এখানে হচ্ছে স্যাম্পলিং করা হবে। সেই অ্যানালগ সুইচে স্যাম্পলিং করে তাদেরকে টিডিএম করে আমরা পাঠাবো। এইখানে টিডিএম আউটপুটটা দেখতে পাবো, একই পয়েন্টে একসাথে সবগুলো সিগন্যালকে দেখতে পাবো, এখানে আলাদা আলাদা তিনটাকে দেখতে পাবো। সেই টিডিএম করে আউটপুটটাকে যখন আমি ডিমাল্টিপ্লেক্সারে দিব, তাহলে আমি এখানে আবার আলাদা আলাদা প্রত্যেকটা সিগন্যালকে রিসিভারে ফেরত পাবো। তাহলে এই ইউনিটটা থাকবে হচ্ছে ট্রান্সমিটারে এবং এই ইউনিটটা থাকবে রিসিভারে, কিন্তু এখানে অ্যাগেন আমরা একই বোর্ডের মধ্যে উপরে নিচে দুটোকে দেখাচ্ছি। তাহলে পাশের বোর্ডের আজকের ব্যবহার কিন্তু এখান থেকে আমরা কোনো ফাংশন জেনারেটর 1 বা 2 ব্যবহার করছি না, শুধুমাত্র এই বোর্ড থেকে বায়াজিং আনছি। আমাদের আজকের এই টিডিএম বোর্ডের জন্য +5 -5 এবং গ্রাউন্ড লাগছে, তো সেটাই আমরা পাশের বোর্ড থেকে এই বায়াজিং পয়েন্টগুলো এনেছি। আমাদের সমস্ত কাজ কিন্তু আজকে আসলে এই বোর্ডটাতে, ওকে, যেটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টের মেইন বোর্ড। তো এই বোর্ডের মধ্যে যদি খেয়াল করো তাহলে ফার্স্টে দেখতে পাচ্ছ যে এখানে দেখতে পাচ্ছ, ওকে, এখানে দেখতে পাচ্ছ ট্রায়াঙ্গুলার ওয়েভফর্ম, স্কোয়ার ওয়েভফর্ম, সাইনোসয়েডাল ওয়েভফর্ম, তিনটা দেখতে পাচ্ছ। তাহলে এই পয়েন্ট থেকে আমি ট্রায়াঙ্গুলার পাবো, এখান থেকে স্কোয়ার পাবো, এখান থেকে সাইনোসয়েডাল পাবো। এটা কিন্তু বিল্ট ইন এই বোর্ডের মধ্যে জেনারেট হচ্ছে, এটা অন্য কোনো জায়গা থেকে আনতে হচ্ছে না। এখানে পিছনে যে সার্কিটটা আছে সেই সার্কিটের মধ্যে দিয়েই আলটিমেটলি এখানে এই তিন ধরনের সিগন্যাল এখানে জেনারেট হচ্ছে এবং সেগুলোর সাইকেল এবং আরও সেই এগুলো হচ্ছে এই নবগুলো দিয়ে, এই রেজিস্ট্যান্সগুলো দিয়ে ভ্যারিয়েবল এগুলো দিয়ে ভ্যারি করা যায়। আর এখানে হচ্ছে ক্লক অ্যাডজাস্টমেন্ট আছে, এই তিনটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ক্লক অ্যাডজাস্ট করার জন্য। অর্থাৎ আমরা এখানে যে ক্লকটা দেখতে পাচ্ছি কত মানে স্পিডে কত ফ্রিকোয়েন্সিতে আমার জিনিসটা যাবে সেটা হচ্ছে আমি সেট করতে পারি এই ক্লক অ্যাডজাস্টমেন্ট এই নবটা দিয়ে। ওকে, তো এই অ্যানালগ সুইচের মাধ্যমেই আলটিমেটলি আমার স্যাম্পলগুলো স্যাম্পল হয়ে আমার এখানে চলে যাচ্ছে। তো আমি ফার্স্টে প্রতিটা পয়েন্টের সিগন্যাল আলাদা আলাদা দেখবো, যে এই পয়েন্টে আমি কী পাচ্ছি, এই পয়েন্টে কী পাচ্ছি, এই পয়েন্টে কী পাচ্ছি। আমরা প্রথমে এই পয়েন্টটা দেখতে পাচ্ছি, এই পয়েন্টের সিগন্যালটাকে আমরা অসিলোস্কোপে দেখবো। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা ট্রায়াঙ্গুলার ওয়েভফর্ম, রাইট? এটা এই পয়েন্টে ট্রায়াঙ্গুলারই পাওয়ার কথা, এই পয়েন্টটা একটা ট্রায়াঙ্গুলার ওয়েভফর্মই পাওয়ার কথা, লেখা আছে ট্রায়াঙ্গুলার। সো আমরা এখানে একটা ট্রায়াঙ্গুলার ওয়েভই দেখতে পাচ্ছি অসিলোস্কোপের এই পজিশনে। ওকে, নাও আমরা পরেরটা দেখি। পরেরটা হচ্ছে স্কোয়ার ওয়েভফর্ম লেখা আছে এখানে। সো পরেরটাতে আমরা অসিলোস্কোপে দেখতে পাচ্ছি একটা স্কোয়ার ওয়েভ। ওকে, একটা স্কোয়ার ওয়েভ দেখতে পাচ্ছি। 3 নম্বরে
এটা আছে একটা সাইনোসয়েডাল, ওকে সাইনোসয়েডাল লেখা আছে। তো এখানে আমি অসিলোস্কোপে ওকে অসিলোস্কোপের দিকে যদি আমরা তাকাই তাহলে ওই পয়েন্টে আমি একটা সাইনোসয়েডাল ওয়েভ দেখতে পাচ্ছি, রাইট। ওকে, তাহলে তিনটা পয়েন্টে যে তিন ধরনের ওয়েভ জেনারেট হওয়ার কথা সেটা এখানে তিনটা জেনারেট হচ্ছে। তো এই তিনটা ওয়েভ নর্মালি কিন্তু আমি যদি এই অ্যানালগ অবস্থায় এরা যেভাবে আছে এই অবস্থায় আমি যদি টিডিএম না করে নর্মালি তাদেরকে এক পথ দিয়ে পাঠানোর চেষ্টা করি, তিনটাই একটার সাথে একটা মানে ডিস্টরশনের মাধ্যমে একটা সুপার একটা ওভারল্যাপিং হয়ে তিনটা নষ্ট হয়ে যাবে, কোনোটাকে আমি কিন্তু রিসিভারে ফেরত পাবো না এই অ্যানালগ অবস্থায় যদি আমি তিনটাকে একই পথ দিয়ে পাঠাই। কিন্তু এখন আমরা দেখব যে তাদেরকে টিডিএম করে একই পথ দিয়ে পাঠানো যায়, অর্থাৎ তাদেরকে আমি যদি এভাবে অ্যানালগ অবস্থায় না পাঠিয়ে স্যাম্পলিং করে স্যাম্পলগুলোকে স্যাম্পলের একটার ফাঁকে আর একটা সিগন্যাল স্যাম্পল পাঠাই, তাহলে তারা নষ্ট হবে না। একই পয়েন্টে আমি তিনজনকে একসাথে দেখতে পাবো ভিন্ন ভিন্ন সময়ে, কারণ প্রত্যেকটা স্যাম্পল আলাদা আলাদা সময়ে যাচ্ছে, ফলে একই রাস্তায় একই পজিশনে আমি তিনটা পজিশনে আমি তিনজনকে দেখেছি। আমি একটা পয়েন্টে এরপরে ধরে দেখবো যে তিনজনই আসে কিন্তু ভিন্ন ভিন্ন সময়ে আসে। ওকে, তো সেটা আমরা এখন দেখবো যে অ্যানালগ সুইচটা পার হয়ে হচ্ছে সে যখন আউটপুটে যাচ্ছে এখানে হচ্ছে টিডিএম হয়ে আউটপুটটা পাচ্ছি, এবং এই পয়েন্টে যদি আমি আউটপুটটা অসিলোস্কোপে দেখি তাহলে আমি সেই ব্যাপারটা দেখতে পাবো যে একই পয়েন্টে সবাই আছে কিন্তু ভিন্ন ভিন্ন সময়ে। ওকে, সো নাও ইউ ক্যান লুক যে আমি কিন্তু একটা পয়েন্টের আউটপুটটা দেখতে পাচ্ছি অসিলোস্কোপে, কিন্তু একই পয়েন্টে একবার এক একটা দেখাচ্ছে। এর আগে কিন্তু তোমরা কখনোই কোনো এক্সপেরিমেন্টে এই ধরনের সিচুয়েশন পাও না, রাইট? তুমি যখন একটা পয়েন্টে ধরবা একটা পয়েন্টে একটা পার্টিকুলার ওয়েবফর্মকেই তুমি দেখতে পাবা, এটাই ন্যাচারাল। কিন্তু এখন তুমি দেখো তুমি যে পয়েন্টে ধরেছো আউটপুটটাকে সেখানে এক একটা টাইমে এক একটা ওয়েবশেপ দেখাচ্ছে। আসলে কি হচ্ছে, এক একটা সময় এক একজনের স্যাম্পল কিন্তু সামনে আসছে, ফলে মানে যখন এখানে দেখাচ্ছে অসিলোস্কোপে সেও তো নিজেও তো ইন্টারপ্রিটেশন করেই দেখাচ্ছে, ফলে অসিলোস্কোপে যখন দেখাচ্ছে তখন কিন্তু তুমি এক একটা সময় এক একজনকে দেখতে পাচ্ছ, কারণ এক একটা সময় এক একজনের স্যাম্পল ওই পয়েন্ট দিয়ে যাচ্ছে বা ওই রাস্তা দিয়ে যাচ্ছে, ফলে কনফ্লিক্টের প্রশ্নটা আসছে না। ওকে, তাহলে এই মুহূর্তে আমরা অসিলোস্কোপে এক একজনের মানে প্রত্যেকটার আলাদা আলাদা স্যাম্পল যে যাচ্ছে ট্রান্সমিট হয়ে সেটা দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকে ভিন্ন ভিন্ন সময় যাচ্ছে, এক একটা টাইমে এক একজন আসছে। এই টাইমটাকে কন্ট্রোল করা যায় এখানকার ক্লক থেকে। এই ক্লক থেকে আমি যদি ক্লক ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে দিই, আমি যদি এটা কমাই তাহলে এটা কমবে, আর যদি এটা বাড়াই তাহলে বাড়বে। ওকে, তো আমি বর্তমানে এটাকে অনেক বাড়িয়ে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ লাইটগুলো খুব দ্রুত ব্লিঙ্ক করছে। এখানেও কিন্তু তখন খুব দ্রুত এমনভাবে মনে হচ্ছে যে অ্যাজ ইফ তারা একই সময় আছে, কিন্তু এটা কিন্তু আসলে স্পিডের কারণে। ওকে, স্পিডের কারণে মনে হচ্ছে তারা একই সময়, বাস্তবে কিন্তু তারা ভিন্ন ভিন্ন সময়ে, কিন্তু আমি খুব দ্রুত গতিতে দেখছি সেজন্য এরকম মনে হচ্ছে। কিন্তু আমি যদি স্পিডটা কমিয়ে দিই তাহলে কিন্তু ঠিকই তুমি তাদেরকে আবারও আলাদা আলাদা ভিন্ন ভিন্ন সময় দেখতে পাচ্ছ। ওকে, এক এক সময় এক একজনকে দেখতে পাচ্ছ। রেক্টেঙ্গুলার, সাইনোসয়েডাল এবং ট্রায়াঙ্গুলার। এখন আমরা হচ্ছে আউটপুটটা দেখব। এখন হচ্ছে আমরা আউটপুটটা দেখব যে কিভাবে আমরা ডিমাল্টিপ্লেক্সিং করব। অর্থাৎ এই আউটপুটটাকে আমরা যদি এখন কিভাবে আমরা ডিমাল্টিপ্লেক্সিং করব, অর্থাৎ এই আউটপুটটাকে আমরা যদি এখন এই টিডিএম আউটপুটটাকে আমরা যদি টিডিএম ডিমাল্টিপ্লেক্সারের মধ্যে ইনপুট হিসেবে দিই, এই টিডিএম আউটপুটটাকে আমরা যদি টিডিএম ডি ফেরত পাবো, যে তিনটা একটা রাস্তা দিয়ে একসাথে ছিল সেটাকে আমরা আলাদা আলাদা দেখতে যাচ্ছি। তো আমরা রাস্তা দিয়ে একসাথে ছিল সেটাকে আমরা আলাদা আলাদা আনছি। তো আমরা এই আউটপুট থেকে এটা আনছি, সেক্ষেত্রে আমাদেরকে মাল্টিপ্লেক্সারের সাথে ডিমাল্টিপ্লেক্সারের সিনক্রোনাইজেশনের জন্য যে সেম প্লেক্সারের সাথে ডিমাল্টিপ্লেক্সারের সিনক্রোনাইজেশনের জন্য যে সেম পয়েন্টগুলো সিনক্রোনাইজেশনের জন্য আমরা ডিমাল্টিপ্লেক্সারও কানেক্ট করছি। এখন যদি আমরা টিডিএম আউটপুটটাকে
সরাসরি ডিমাল্টিপ্লেক্সার ইনপুটে লাগিয়ে দিই এবং তারপর ডিমাল্টিপ্লেক্সারের আউটপুটের এক একটা পয়েন্টে আউটপুট কী আসলে দেখার চেষ্টা করি অসিলোস্কোপে। প্রথমে আমরা আউটপুট ওয়ান দেখছি, আউটপুট ওয়ানে আমরা লাগাচ্ছি অসিলোস্কোপের পজিটিভটাকে, আমরা দেখি কি আসে। সো আমরা আউটপুট ওয়ানে দেখতে পাচ্ছি, দেখো আমরা কিন্তু ট্রায়াঙ্গুলার ওয়েভটাকে ফেরত পেয়ে গেলাম। ওকে, অর্থাৎ যে সময় ট্রায়াঙ্গুলার ওয়েভটাকে ফেরত পেলাম সেটা কিন্তু সব সময় থাকছে না। আমরা মানে চ্যানেল ওয়ান যেটা বা অসিলোস্কোপের আউটপুট ওয়ান যেটা, সেখানে হচ্ছে যেই সময় ট্রায়াঙ্গুলার ওয়েভটা পাওয়ার কথা সেই সময় ট্রায়াঙ্গুলার ওয়েভটা পাচ্ছি, বাকি সময় কিন্তু এখন অন্য সিগন্যাল স্যাম্পলগুলো এখানে আসছে না, কারণ এই চ্যানেলটা শুধুমাত্র ট্রায়াঙ্গুলার ওয়েভটা স্যাম্পলটাকেই ধরে, ফলে বাকি সময় এখানে খালি দেখাচ্ছে, জিরো দেখাচ্ছে, শুধু ট্রায়াঙ্গুলার ওয়েভটাকে এসে ওই পয়েন্টে পিক করেছে। এখন যদি আউটপুট টুতে দেখি সেখানে পাচ্ছি দেখো রেক্টেঙ্গুলার ওয়েভটাকে, সেটাও অন্য সময় খালি দেখাচ্ছে, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, আর শুধু ট্রায়াঙ্গুলার ওয়েভটাকে দেখাচ্ছে, অন্য কাউকে দেখাচ্ছে না। অর্থাৎ এখানে আমি শুধুমাত্র ট্রায়াঙ্গুলারটাকে পিক করলাম এই পয়েন্টে। সিমিলারলি থার্ড পয়েন্টে যদি আমি দেখি তাহলে হচ্ছে আমি সাইনোসোইডাল ওয়েভটাকে দেখতে পাচ্ছি। এখানে আমি সাইনোসোইডালটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে আমার। এখানে অ্যাডজাস্টমেন্ট কিছুটা চেঞ্জ হয়েছে। রাইট, আমি পয়েন্ট থ্রিতে লাগিয়েছি, পয়েন্ট থ্রি থেকে তো আমি এখন সাইনোসোইডালটা পাচ্ছি। ওকে, কিছু নয়েস আসছে, তো আমি পয়েন্ট থ্রি থেকে তো আমি এখন সাইনোসোইডাল পাচ্ছি, তখন সাইনোসোইডালটাকে পাচ্ছি, বাকি সময় কিন্তু অন্য কাউকে পাচ্ছি না। তার মানে এভাবে আমি কিন্তু কি এখন আমরা দেখবো এক্সপেরিমেন্ট নাম্বার ডিমডুলেশন, সেটা দেখলাম এবং দেখলাম যে এক্ষেত্রে খুব ভালো মতো মানে আমাদের রিসিভ সিগন্যালটাকে আমরা ফেরত পেতে পারি। তোমরা কি শুনতে পাচ্ছিলে সব ঠিকঠাক মতো? মাঝখানে একবার ইন্টারাপশন হলো না? জি স্যার, মাঝখানে একটু আটকে গেছিল। আচ্ছা, ঠিক আছে। কোন পয়েন্টে আটকাইছে? এখন যেখান থেকে দিচ্ছি সেখান থেকে নাকি আরো আগের থেকে? ইনপুট একটু আগে আটকেছিল স্যার। আমরা পাঠিয়েছি জায়গায় নাকি আরো পরে? দেখি পার হয়ে গেছিলা? স্যার এই সেটটা দেখেছিলাম স্যার, শুনছিও স্যার। হ্যাঁ, একটু পরে আমরা যদি এখন কম্পেয়ার করি স্যার, পরের হলো স্যার এটা তো এক্সপেরিমেন্ট 5 মনে হচ্ছে স্যার, আমাদের এক্সপেরিমেন্ট 4 চলতেছিল না? জি স্যার, এটা স্যার এক্সপেরিমেন্ট 5। এক্সপেরিমেন্ট 5 এর স্যার। ওকে, দেখতেছি অটো স্টার্ট হয়ে গেছে। এখন আমরা যে এক্সপেরিমেন্টটা দেখব এখন আমরা যে এটা কতটুকু পর্যন্ত দেখো না, দেখো তো টুতে দেখি, সেখানে পাচ্ছি দেখো রেক্টেঙ্গুলার ওয়েভটাকে, সেটাও অন্য সময় খালি দেখাচ্ছে, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, আর শুধু ট্রায়াঙ্গুলার ওয়েভটাকে দেখাচ্ছে, অন্য কাউকে দেখাচ্ছে না। অর্থাৎ এখানে আমি শুধুমাত্র ট্রায়াঙ্গুলারটাকে পিক করলাম এই পয়েন্টে। সিমিলারলি থার্ড পয়েন্টে যদি আমি দেখি, দেখতে পাচ্ছ এটা, তাহলে হচ্ছে আমি জি স্যার। সাইনোসোইডাল ওয়েভ এখান থেকে নাকি আর আগে আটকেছিল, একটু অ্যাডজাস্ট করতে হবে আমার।
খেয়াল করো নাই? আর এখানে অ্যাডজাস্টমেন্ট কিছুটা চেঞ্জ হয়েছে। কেউ বলতে পারবা যে মানে কোন জায়গা থেকে সমস্যা? আরো পিছন থেকে নাকি এগুলো দেখে ফেলছো? স্যার এগুলো দেখা শেষ স্যার। স্যার এইগুলো দেখেছিলাম স্যার। তাইলে হয়তো ঠিক আছে, আর একটু সামনের দিকে যাবে, সমস্যা নাই। এটা আর এমনি বেশি বাকি নেই, আর 1 মিনিট বাকি আছে। তার মানে আসলে ওটা শেষ হয়ে গেছিল আমার মনে হয়, এটা শেষ হয়ে আরেকটা শুরু হয়েছিল। জি স্যার। লাস্টে একটু মনে হয় বাকি ছিল। আচ্ছা ওকে, লাস্টের এটা থেকে নাও। পয়েন্ট 3 তে লাগিয়েছি, যে পয়েন্ট 3 তে লাগিয়েছি, পয়েন্ট 3 থেকে তো আমি এখন সাইনোসয়েডটা পাচ্ছি। ওকে, কিছু নয়েজ আসছে, তো আমি এক সাইনোসয়েডটাকে যখন পাচ্ছি তখন সাইনোসয়েডটাকে পাচ্ছি, বাকি সময় কিন্তু অন্য কাউকে পাচ্ছি না। তার মানে এভাবে আমি কিন্তু ঠিকই আমার রিসিভারে তিনজন, আমি ট্রান্সমিটারের থেকে একটা চ্যানেল দিয়ে তিনজনকে একসাথে পাঠালেও রিসিভারে গিয়ে কিন্তু আমি ঠিকই তিনটাকে আলাদা আলাদা ধরতে পারছি এবং তিনটাকে আলাদা করতে পারছি। তার মানে আমি একই চ্যানেল দিয়ে একসাথে একাধিক সিগন্যালকে পাঠিয়ে রিসিভারে তাদেরকে আলাদা আলাদা ঠিকই উদ্ধার করছি। এটাই হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, যেখানে আমরা একসাথে অনেকগুলো সিগন্যালকে ডিজিটালি পাঠাতে পারি। ওকে, তো এটাই ছিল আজকের এক্সপেরিমেন্ট। এখানে মূলত আমাদের মেজারমেন্টের কিছু নাই, মূলত এখানে অবজারভেশন, ওয়েবশেপগুলো দেখা, কিভাবে যাচ্ছে, কিভাবে আসছে এবং রিসিভ সিগন্যালের অবস্থা কি হচ্ছে। ওকে, সো আই থিঙ্ক আমরা এটা এখানে শেষ করতে পারি। তো শেষ হলো। তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? যা দেখলা, তোমাদের কার কোনো প্রশ্ন আছে? স্যার মূলত তো এখানে 3টা সেপারেট সিগন্যালকে পাঠাইলাম, সেটার স্যাম্পলিং করার পরে 3টে থেকে আমি একটা আউটপুট পেলাম, মানে 3টা সিগন্যালকে একসাথে দেখলাম। সেটাকে আবার মানে একটা লাইন দিয়ে গেছে, ডিমাল্ট, হ্যাঁ, তখন আবার যে সেপারেটলি আমি 3টাকে আলাদা আলাদা ভাবে দেখতে পাবো। রাইট। উপরেরটা ট্রান্সমিটার, নিচেরটা রিসিভার। জি স্যার, রিসিভার বুঝতে পারছি। এবং উপরের নিচে যে যে ক্লকের মাঝখানে যে তার লাগাইছো, এটার মানে হচ্ছে যে দুজনেরই ক্লক ফ্রিকোয়েন্সি সেম থাকবে, মানে যাতে একজনের ডিলেটা আরেকজন ট্রান্সমিটার এবং রিসিভারের মধ্যে যেন সিনক্রোনাইজেশন থাকে। ট্রান্সমিটার কত ডিলে ইউজ করে পাঠাচ্ছে সেটা যেন রিসিভার জানে। জি স্যার। আর কোনো প্রশ্ন? এনি আদার কোশ্চেন? আচ্ছা শোনো, তোমাদেরকে তো আমি ল্যাবের ভিডিওগুলো এখন পর্যন্ত আপলোড দিই নাই, তাই না? সো ল্যাবের ভিডিওগুলো আপলোড দিয়ে দিব, কারণ তোমাদের রিপোর্ট লিখতে গেলে তো ভিডিওর থেকে কিছু স্ক্রিনশট লাগবে, কেমন? সার্কিট ডায়াগ্রাম। জি স্যার। তো ল্যাবের রিপোর্ট কিন্তু অনেক জমে যাচ্ছে, মিডটার্ম আগে সবগুলো তো জমা। সো নেক্সট দিন পিছনে যে কটা বাকি আছে সব দিয়ে দেওয়ার চেষ্টা করো, আদারওয়াইজ কিন্তু অনেক জমে যাবে। ওকে, সো সবগুলো ল্যাব রিপোর্টই করে ফেলো, আমি ভিডিওগুলো আপলোড করে দিব আস্তে আস্তে এখন। জি স্যার। ঠিক আছে। সো আর কার কোনো প্রশ্ন আছে আজকের ল্যাবে? If there is no other question, then আমরা শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার।